আমার পাসপোর্ট হচ্ছে না। তবে বর্দা ভাই, তোর টেনশন করবার কোনো কারণ নেই, কারণ তোকে বাঁচাবার জন্য আমি একটা উপায় বের করে ফেলেছি। কি উপায় নিখিল? বর্দা ভাই এবং দিয়ার জন্য আমি কেরালা যাওয়ার দুটো ফ্লাইটের টিকিটও কেটে এনেছি, কালকে রাতের ফ্লাইট। আজকে বেরোতে হবে কিন্তু, শুনতে পেয়েছো তো? সব হয়ে আছে প্যাকিং? হ্যাঁ, মোটামুটি রেডি। এই তো এইগুলোর মধ্যে না আমার শাড়ি আছে, আর এইগুলোর মধ্যে আপনার জামা কাপড়। ওকে। হ্যাঁ, এইটা চিনিটা নিয়েছো? স্পোর্টস শু? স্পোর্টস শু? হ্যাঁ হ্যাঁ। ওটা কেন লাগবে? ওটা নিতে হবে দিয়া, ওটা দাও 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 দাও। আচ্ছা দিচ্ছি। এই যে শাড়ি আর এগুলোর মধ্যে তো হ্যাঁ ওগুলো গোছানো হয়ে গেছে। ও হ্যাঁ, দাঁড়াও। সরো 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 সরো। কি চেনটা না আটকে চলে গেল। স্যার, ওইগুলো লাগবে নাকি? লাগবে তো লাগবে, আপনি যখন সঙ্গে নিয়ে যাচ্ছেন নিশ্চয়ই লাগবে। আচ্ছা দিয়া, বলছি এই কিট ব্যাগটা এর মধ্যে তো আটবে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আমি শুধুই ভয় পাচ্ছিলাম। স্যার তো হানিমুনে যাওয়ার জন্য কত এক্সাইটেড। এই খুশিটাই তো আমি স্যারের মধ্যে দেখতে চেয়েছিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাকে আমার স্বপ্ন পূরণের সফরে নিয়ে যাওয়ার জন্য। স্যার, কিছু বলবে? ধরুন না এটা। এটা কি দিয়া? এই দুটো আমার ধর্ম, আমার সাধনা, আমার সংসার আর আমার খেলা। আমার খেলা মানে তো আপনি। আপনি তো আমার ভগবান। আমি আমার সংসারকে আর আপনাকে একসঙ্গে বরণ করে নিতে চাই। এবার আমাকে সেই সুযোগ দিন। এই আমার কাছে সবকিছু, আমার সব স্বপ্ন মিলেমিশে এক হয়ে গেছে। আমি জানি আমার সব স্বপ্ন একদিন পূরণ হবে। আমি নিজে না করতে পারি, আপনার মধ্যে দিয়ে তা পূরণ করব আমি। ধরুন, আমার মধ্যে দিয়ে তোমার স্বপ্ন পূরণ? আমি থাকলে তোমার স্বপ্ন মিলেমিশেই যাবে দিয়া। তুমি তোমার অ্যাম্বিশন, তোমার প্যাশন ভুলে শুধুই স্যাক্রিফাইস করে যাবে। কিন্তু আমি তোমায় বোঝাবো যে এসব তোমার মতো প্লেয়ারের জন্য নয়। তাই তোমার প্যাশনকে জাগিয়ে রাখতে স্যাক্রিফাইস করবো আমি স্যাক্রিফাইস করবো।
নিখিল, নিখিল, I just hate you, hate you! আমার ইচ্ছে করছিল ওর গলাটা ধরে টিপে দিই। তুমি দেখলে মম, দেখলে দিয়ার পাসপোর্ট রেডি হয়নি আর নিখিলের দাদা ভাই আর দিয়ার জন্য মন একেবারে কেঁদে উঠলো, একবারে টিকিট কেটে দিয়ে চলে এলো। হাউ ইরিটেটিং! কুল ডাউন বেবি, কুল ডাউন। তুমি তো চিরকাল জানো যে ওই নিখিল হচ্ছে ঘর শত্রু বিভীষণ। এখন আমাদের একটা প্ল্যান করতে হবে যাতে হানিমুনটা ক্যান্সেল হয়ে যায়। এমন কিছু একটা করতে হবে লাস্ট মোমেন্টে হানিমুন যাওয়া বন্ধ। দাঁড়া, আমাকে একটু ভাবতে দাও। দাঁড়াও, ভাবছি আমি প্ল্যান। ভাবো, হ্যাঁ ভাবো মম, প্লিজ প্লিজ ভাবো। ওদের কোনোভাবেই হানিমুনে যেতে দেওয়া যাবে না, না, না। আমার শ্বশুরমশাই ফোন করছে, ফোনটা ধরো। ওনাকে গুড নিউজটা দিই। ওনার ছোট ছেলের গুণকীর্তনের কথা ওনাকে একবার বলি। হ্যালো, হ্যালো বাবা, তুমি কি জানো কি হয়েছে? হ্যাঁ আমি জানি নিহার, দিয়ার পাসপোর্টের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ বাবা, কিন্তু তুমি যেটা জানো না সেটা হচ্ছে নিখিল দাদাভাই আর দিয়ার জন্য কেরালার টিকিট বুক করেছে। ঠিক, ইয়েস। ডু সামথিং ইমিডিয়েটলি। ওদের কোনোভাবেই হানিমুনে যেতে দেওয়া যাবে না, আর তার জন্য যা করতে হয় তোমাকেই করতে হবে নিহার, বুঝতে পেরেছো? ইয়েস, আই হ্যাভ টু ডু সামথিং। পেয়ে গেছি, আইডিয়া পেয়ে গেছি। হ্যাঁ, ওই যে সোনার সংসার সিরিয়ালটা আছে না, সেখানেও হিরো হিরোইন হানিমুনে যাচ্ছিল, কিন্তু সেক্ষেত্রে যা নয়, ননদ একটা মোক্ষম প্ল্যান করেছিল। স্টপ ইট, এই ফোনিতাটা বন্ধ করো আর প্ল্যানটা বলো। হ্যাঁ বলছি, দাঁড়াও। না, কানে কানে বলছি, কারণ এ বাড়িতে দেওয়ালেরও কান আছে। প্লিজ বলো। বিপিনকে দিয়ে না হয় রাতের খাবারটা তৈরি করিয়ে রাখবো। এনে কি খাবার দেবে না দেবে তার কোনো ঠিক নেই, বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়াই ভালো। তার সঙ্গে একটু কড়া পাকের সন্দেশ দিয়ে দেবো, আর একটু চিড়ে ভাজা, বিস্কুট, তারপরে চানাচুর এসবও দিয়ে দেবো। কিন্তু দিয়া কাজের কাজটা করলো কিনা কে জানে বাবা। ওখানে গিয়ে যদি কিছু না পায় তাহলে তো মুশকিল, কেলেঙ্কারি হয়ে যাবে। মা, হ্যাঁ তুমি এখনো ঘুমাওনি? আরে বাবা, আমার ঘুমের কথা বাদ দাও, তোমাদের কেরালা পাঠিয়ে তবে আমি নিশ্চিন্ত হব। আচ্ছা, তুমি এত রাতে বাইরে এলে, ব্যাপারটা কি? আর্য কোথায়? ঘরে তো? ওর শরীর ভালো আছে তো? তুমি ঠিক আছো তো? মা, আমরা দুজনেই ঠিক আছি। আমি আসলে জল আনতে এসেছিলাম, ঘরে একদম জল ছিল না। ও, তুমি এত চিন্তা করছো কেন মা? না, চিন্তা করবে না, দুজনে মিলে একা একা অত দূরে যাবে? আচ্ছা, ওখানে সমুদ্র না? ও, তুমি কিন্তু জলে বেশি নেবো না, আর নামলেও বেশি দূর যাবে না বলে দিলাম। আর আর্যর হাতটা না শক্ত করে ধরে থাকবে, কেমন? মা, তুমি এমন করে বলছো আমরা যেন ক্লাস 1-এর বাচ্চা। বাচ্চাই তো, মায়েদের কাছে ছেলেমেয়েরা সবসময় বাচ্চাই হয়। আমার আর্যকে দেখো না কিরকম অভিমানী, জানোই তো কিরকম রকচটা। বাবা বাছা বলে আমাকে রাখতে হয়। শোনো, ওখানে যদি কোনো সমস্যা হয় না, কি বলবে একটু বুঝে শুনে বলো, নাহলে কিন্তু নিজেই সমস্যায় পড়বে। আমি জানি মা, উনি কোন কথা বললে খুশি হন, কোন কথা বলে রেগে যান, আমি সেটা বুঝি। বোঝো, বুঝতে পারো? তাহলে তো খুব পাকা গিন্নি হয়ে উঠেছ। ও, আরেকটা কথা, ওখানে নাকি শুনেছি সব খাবারে টক দেওয়া হয়, আর ইডলি ধোসা ছাড়া কিছু পাওয়া যায় না, ভাত মাছ এসব নাকি পাওয়াই যায় না। মা, আমরা ব্যবস্থা করে নেব, তুমি ভেবো না। আচ্ছা, কাল সকালে উঠে রাধা মাধবের পুজো দিয়ে প্রসাদে ফুল তোমাদের মাথায় ছুঁয়ে রওনা করে দিতে পারলে তবে আমার শান্তি। না, অনেক রাত হয়েছে, যাও যাও গিয়ে শুয়ে পড়বে, যাও। হ্যাঁ মা, তুমিও চলো, তুমিও রাত জেগো না, চলো। যাচ্ছি, তুমি যাও, আমি যাচ্ছি। আচ্ছা। দিয়া, কিছু বলবে?
তোমাকে যে কি বলে ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করব না। মা তুমি এসব কি বলছো? কাকে ধন্যবাদ দিতে চাইছো? কাকে আবার? তোমাকে। এইভাবেই আমার আর্যকে তুমি সংসারে বেঁধে রেখো। এই বাঁধন যেন কোনোদিন আলগা না হয়। আজ ওর মুখে যে হাসি দেখতে পেয়েছি, সেই হাসিটা যেন সারা জীবন ওর মুখে আমি দেখতে পাই। আজ মনে হচ্ছে তোমার হাতে আমি সংসারের চাবি তুলে দিয়ে কিছু ভুল করিনি। দিয়া, তোমাকে আমি আমার ভাঁড়ারের চাবি দিয়েছি, কিন্তু মনে রেখো এই সংসারের সুখ, সমৃদ্ধি, আনন্দের চাবিও কিন্তু তোমার আঁচলে বাঁধা আছে। তুমি আমার এই সংসারটাকে দেখো দিয়া, আর আমার বড় ছেলেটাকে একটু গুরুত্ব দিও, একটু বেশি যত্ন করো, কেমন? দেখবো মা, তোমার মতো করে সংসার আর ওনাকে আমি দেখে রাখবো। আমার সমস্ত দায়িত্ব, সমস্ত কর্তব্য খুশি মনে পালন করব মা। আর তাতে যদি তুমি খুশি হও, তাহলে আজ না হোক কাল তুমি ঠিক আমাকেও বুঝবে। আমার কিসে সুখ, কিসে দুঃখ তুমি বুঝবে মা। আর সেই দিন হয়তো আমার ব্যাডমিন্টন খেলাটাকেও তুমি মেনে নেবে। দরদ, দরদ, দরদ দেখলে আর বাঁচি না। দিয়ার পাসপোর্ট হয়নি বলে উনি একেবারে আগ বাড়িয়ে গিয়ে দাদা ভাই আর দিয়ার জন্য কেরালার টিকিট কেটে নিয়ে এলেন। ওই কোনোদিন তো আমাকে এসে তো বলে না, নিহার এই উইকেন্ডে ছুটি আছে, চলো আমরা দুজনে মিলে একটু বেরিয়ে আসি। যত প্রেম ওই দাদা ভাই আর দিয়ার প্রতি। ঘর জ্বালানি পর ভোলানি মানুষ একটা। উফ, টিকিটগুলো যদি এ ঘরে থাকতো না, এতক্ষণ একেবারে ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিতাম। সেগুলো তো উনি একেবারে যত্ন সহকারে গুছিয়ে দিয়ে এসেছেন। চাদর তোমার গায়ে দিয়ে দাও, ঠান্ডা লাগছে না? তাই ঠান্ডা লাগছে? একটু ওয়েট করো ডার্লিং, এক্ষুনি আমি তোমার গায়ে চাদর চাপা দিয়ে দিচ্ছি। চাদরটা দিতে কি নিয়ে এত ঠান্ডা লাগছে? এসিটাকে এসিটা এতটা বাড়ালো কে নিহার? আশ্চর্য ব্যাপার, তোমাকে বললাম না আমার ঠান্ডা লাগছে, চাদরটা আমাকে দাও। তুমি এসিটা বাড়িয়ে শুয়ে আছো কেন? চাদরটা দাও। আসলে কি জানো তো, তোমার বড়দা ভাই আর দিয়ার মতো আমি তো বাইরে ঘুরতে বেড়াতে যেতে পারছি না। হ্যাঁ, না সুইজারল্যান্ড না কেরালা। আমারও তো সকাল রাত বলে কিছু থাকতে আছে না, কি দেখি। হ্যাঁ, আমারও বেড়াতে যদি ইচ্ছা করে, চাদর দাও, চাদর দাও। এই কারণে আমি এসিটা বাড়িয়ে দিয়েছি, যাতে ঘরটা একেবারে কম করে ঠান্ডা হয়ে যায় আর আমি কাশ্মীর কাশ্মীর একটা ফিল পাই। সত্যি না হোক, অ্যাটলিস্ট আমি যাতে কল্পনায় কাশ্মীর বেরিয়ে আসতে পারি। ও, তুমি কল্পনাতে কাশ্মীর বেড়াতে যেতে চাইছো? তা কাশ্মীর কেন নিহার? তুমি যাতে আরো আরো দূরে যেতে পারো তার ব্যবস্থা আমি করছি। 1 মিনিট। মানে এই এই নিখিল, নিখিল কোথায় যাচ্ছ? নিখিল কোথায় চলে? কি
ঘরটা অন্ধকার হয়ে গেল কেন? নিখিল, নিখিল, কোথায় গেলে? কোথায় চলে গেলে তুমি? নিখিল, ঘরটা কেমন অন্ধকার হয়ে গেল? নিখিল, নিখিল, কোথায় তুমি? আমি নিখিল। আচ্ছা নিহার, তোমার কল্পনা এখন কি বলছে? তুমি কোথায় আছো? কোথায় আছি? তুমি আছো আমাজনের জঙ্গলে। এই মস্কুইটোদের সঙ্গে তুমি আমাজনের জঙ্গলে রাত কাটো, আমি ঠাম্মির ঘরে শুতে যাই। কোথায় যাবে না? তুমি এখানেই থাকবে। তুমি কি বলছো? হ্যাঁ, তুমি চলে গেলে আমি লাইটটা অন করতে পারবো না? পারবে না? কারণ ফিউজটা খুলে দিয়েছি। চেষ্টা করে দেখতে পারো, তবে আমি জানি ওই পান্ডিত তো তোমার নেগুর না। নিখিল, কোথায় আছো? পারবো না নিখিল, নিয়েই ছাড়বো। মা মেনে নেবে না। মা দিয়ার ব্যাডমিন্টন খেলাটা কোনোদিন মন থেকে মেনে নেবে না। কিন্তু মা যদি সত্যি সেটা মেনে নিত, তাহলে আজ হয়তো আমাকে কি আপনি ঘর অন্ধকার করে বসে আছেন কেন? কি হলো? আপনি চুপচাপ বসে আছেন? আপনার মাথাটা কি ধরেছে? না, তেমন কিছু নয়। অন্ধকারটা ভালো লাগছে। ও, একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, এই খামটা না ফাইলের ভেতর থেকে পেয়েছি। এই খামের মধ্যে কি আছে বলুন তো? এটা তো সকাল। এটা তুমি হাত দিয়েছো কেন? এটাতে হাত দিয়েছো কেন? কে তোমাকে বলেছে এটাতে হাত দিতে? হ্যাঁ, এর মধ্যে অনেক দরকারি কাগজ আছে। ফাইলগুলোর মধ্যে সবকিছু চেক করতে করতে এই খামটা পেয়েছিলাম। এটাতে হাত দিয়েছি বলে এত বকারি বা কি আছে? না, বকিনি তো। বকেছি কোথায়? আসলে এর মধ্যে অনেক দরকারি কাগজ আছে, হারিয়ে গেলে অসুবিধা হতো, তাই। যাই হোক, অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো। এই যে শুয়ে পড়ো বলে আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি একটু স্টাডিতে যাচ্ছি, একটু বই পড়বো। আচ্ছা, এত রাতে কি বই না পড়লেই নয়? আমরা তো কাল রাতের ফ্লাইটেই চলে যাচ্ছি। কাল রাতে তো ভালো করে ঘুমও হবে না। আজকে রাতটা তো ভালো করে ঘুমিয়ে নিন। আর এক্ষুনি নিজেই বললেন আপনার নাকি আলো পছন্দ না, আর বলছেন আপনি আলো জ্বালিয়ে সারা রাত বই পড়বেন। আমার ঘুম আসছে না দিয়া। আচ্ছা, যদি ঘুম নাও আসে তাহলেও তো এই ঘরে একটু থাকা যায়। আমরা কালকে বেড়াতে যাব। বেড়াতে যাওয়ার আগে কত ছোটখাটো জিনিস গুছিয়ে নিতে বাকি, কত ছোটখাটো ব্যাপার নিয়ে কথা বলা বাকি। আর এইসব ব্যাপারগুলো তো দুজনে মিলে বসে সেরে নেওয়া যায়, তাই না? আজকেই তো শেষ রাত। আজ শেষ রাত মানে?
শেষ রাত মানে বেড়াতে যাওয়ার আগে তো বেশি সময় পাবো না আমরা। আজকেই তো শেষ রাত, যা যা গোছানোর বাকি, যা যা কথা বলার সে তো আজকেই সেরে নিতে হবে, তাই না? হ্যাঁ তাই তো। আচ্ছা তবে শুরু করে দিই। তোমাকে নিয়ে আর পারা যায় না দিয়া।